নমস্কার, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে বড়দিন উপলক্ষে জানাই অ্যাডভান্স হ্যাপি ক্রিসমাস। বড়দিনে ফ্রুট কেক খেতে কিন্তু ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করি। তাহলে চলুন খুব সহজেই আমি কিভাবে ফ্রুট কেকের রেসিপিটি বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ফ্রুট কেক বানাবো, ওই জন্য ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। এর মধ্যে আছে 2 রকমের কিশমিশ, 1 টেবিল চামচ কাজু বাদাম নিয়ে নিয়েছি, কিছুটা আমন্ড বাদাম নিয়েছি, আমন্ড বাদামটাকে কুচি করে কেটে নিয়েছি, 1 টেবিল চামচ টুটি ফুটি নিয়েছি, কিছুটা স্ট্রবেরি নিয়েছি, আর নিয়েছি পেস্তা কুচি 1 টেবিল চামচের মতো নিয়েছি। এবার চলুন পরবর্তী স্টেপে চলে যাই। ফ্রুট কেক বানাবার জন্য প্রথমেই চিনি ক্যারামেলটা তৈরি করে নেব। ওই জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো মতো গরম করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এবার চিনিটা ক্যারামেল হতে দেব। একটুখানি খুন্তি দিয়ে ছড়িয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 5 থেকে 6 মিনিট ধরে কোনো রকম নাড়াচাড়া না করেই এখানে ক্যারামেল সিরাপটা তৈরি করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম জল। গরম জলটা দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। চিনিটা খুব ভালো মতো ক্যারামেলাইজ হয়ে যাওয়ার পর এরপর এর মধ্যে ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 10 মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ড্রাই ফ্রুটসটা এখানে খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সম্পূর্ণরূপে ঠান্ডা করে নেব। ফ্রুট কেক বানাবো, তার জন্য প্রথমেই একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা দিয়ে দেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জাল করে নেওয়া দুধ। হাফ কাপ পরিমাণ জাল করে নেওয়া দুধটা ঢেলে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সাদা তেল। এরপর এতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং পাউডার। 1/2 টিস্পুনেরও একটুখানি কম দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এবারেতে দিয়ে দিচ্ছি জাল করে নেওয়া ড্রাই ফ্রুটসের মিশ্রণটা। খুব ভালো মতো আমি ঠান্ডা করে নিয়েছি, দিয়ে দিলাম। সমস্ত উপকরণ এখানে দেওয়া হয়ে গেছে। এবার 10 মিনিট ধরে খুব ভালো মতো মিশ্রণটাকে ফেটিয়ে নেব। ঠিক এইভাবে মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। সমস্ত কেকের ব্যাটারটা 10 মিনিট ধরে খুব ভালো মতো এখানে ফেটিয়ে নিয়েছি। এবার কেক টিনের ভিতরে ঢেলে দেব। কেকটা তৈরি করার জন্য এরকম একটা কেক টিন নিয়ে নিয়েছি। এবার কেক টিনের ওপরে এরকম একটা গোল করে বাটার পেপার কেটে নিয়েছি। এবার বাটার পেপারটা ঠিক এইরকম ভাবে সেট করে দিচ্ছি। বাটার পেপারটা খুব ভালো মতো সেট করে দেওয়ার পর এরপর ঠিক এইরকম ভাবে অয়েল ব্রাশ করে নিচ্ছি। চারিদিকে ঠিক এইরকম ভাবে অয়েলটা ব্রাশ করে নিতে হবে। এখানে দেখুন চারিদিকে খুব সুন্দর করে অয়েলটা ব্রাশ করে নিয়েছি বাটার পেপারের উপরে। এবার কেকের ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি।
সমস্ত কেকের ব্যাটারটা খুব ভালো মতো কেক টিনের ভিতর দিয়ে দিয়েছি। এবার যাতে বাবলস না থাকে ওই জন্য একটু ট্যাপ করে নিচ্ছি। ঠিক এইরকম ভাবে ট্যাপ করে নিতে হবে। ভালো মতো ট্যাপ করে নেওয়ার পর যেহেতু এটা ফ্রুট কেক ওই জন্য ওপর দিয়ে একটুখানি ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটসটা ছড়িয়ে দেওয়ার পর এবার চলুন পরবর্তী স্টেপে চলে যাই। কেকটাকে বেক করে নেব, ওই জন্য একটা ননস্টিকের উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে পরে স্টিলের পুরনো ঢাকনা উল্টো করে বসিয়ে দিতে পারেন। এবার কেক টিনটাকে দিয়ে দিচ্ছি। টিনটা স্ট্যান্ডের উপর রেখে দেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকনা চাপা দিয়ে 50 মিনিট ধরে কেকটা বেক করে নেব। টিনটা যাতে পুরোপুরি কভার হয় এইরকম একটা বড় ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি। ঠিক 50 মিনিট পর খুব সাবধানে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। ঢাকনাটা খুলে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এবার একটা ছুরি দিয়ে দেখে নিচ্ছি যে কেকটা কতটা বেক হয়েছে। এখানে দেখুন ছুরিটা কিন্তু পরিষ্কারভাবে উঠলো, তার মানে কেকটা খুব সুন্দরভাবে বেক হয়েছে। এখানে ফ্রুট কেকটা খুব সুন্দর করে বেক হয়েছে। তবে আপনারা চাইলে পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পরেও 15 থেকে 20 মিনিট পরে ঢাকনাটা দিয়ে ঢেকে রাখতে পারেন। এবার একদমই ফাইনালি তৈরি হয়ে গেল ফ্রুট কেক। আপনারাও খুব সহজেই আমার মতন করে ফ্রুট কেকের রেসিপিটি তৈরি করে নিন। কেকটা খুব সুন্দর করেই বেক করে নিয়েছি। এবার কেক টিন থেকে আনমোল্ড করে দেখাচ্ছি। অবশ্যই খুব সহজ পদ্ধতিতে আমার মতন করে ফ্রুট কেকের রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করুন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। তাহলে আজ এ পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।